হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা ধামাকা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পাও ভাজি। যেমন পাও ভাজি দেখতে গেলে আমার এই রান্নাটাকে পুরোটাকে দেখতে হবে কীভাবে বানিয়েছি আমি। প্রথমে কড়াইতে তেল দিলাম, তার সাদা তেল দিয়েছি, তারপরে বাটার দিয়েছি, তারপরে জিরে, গোটা জিরে দিয়েছি ফোড়ন হিসাবে। সেটাকে একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ আমি এইভাবে কেটেছি। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, একটু দাঁড়াতে হবে আপনাদেরকে দেখার জন্য। এখানে পেঁয়াজটা লাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি একটা এখানে ব্যাটার বানিয়ে নিব। তার জন্য এখানে এই যে টমেটো নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারটা একটু ভালো আসে, কারণ টমেটোগুলো ঠিকঠাক লাল লাল নেই। এরপরে আমি এই যে বিট টুকরোটা একটু দিয়ে দিলাম, তাতে কালারটা দুর্দান্ত আসে। তার জন্য দিয়ে করে সবগুলোকে একসঙ্গে আমি পেস্ট করব। পেস্ট আমার করা হয়ে গেছে। এই দেখুন পেস্টের কালার দেখুন, আর প্লাস পেস্টটা কেমন করেছি। এইভাবে পেস্টটা করে ফেলবেন। এইভাবে আমি করে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজের কাছে চলে গেলাম। এবার পেঁয়াজটা দেখছেন পুরো লাল হয়ে গেছে। এখানে আমি এবারে এই পেস্টটাকে আমি দিয়ে দেবো। এবারে দিয়ে দিলাম এই পেস্টটাকে, এটাকে ধুয়ে আর একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভালো করে এবারই ভালো করে মিক্স করতে হবে টমেটো। এখানে টমেটো বিট পুরো কাঁচা আছে, এটাকে যতক্ষণ না তেল মরবে ততক্ষণ না একে কিছু দেওয়া করা যাবে না। তার মধ্যে আমি একটু লাল লঙ্কা আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যে যেমন ঝাল খান সেরকম দিবেন। এখানে আমি ধনে গুঁড়ো অ্যাড করব, জিরে গুঁড়ো অ্যাড করব, আর হলুদ গুঁড়ো অ্যাড করব। সবগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ সব তো বিশেষ করে বিটটা কাঁচা আছে, টমেটো কাঁচা আছে। যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ যা আমাকে নাড়তে থাকতেই হবে। ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি নেড়ে ফেলবো। এরপরে এটা হচ্ছে এই যে এই মশলাটা হচ্ছে পাও ভাজির মশলা। এটা তো মাস্ট, এটা না দিলে তো হবে না। তার জন্য এটাকে আমি একটু বেশি করে দিয়েছি। এটাকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এই দেখুন কি কালার এসছে, লাভলি কালার। উফ, দারুণ দারুণ এসছে কালারটা। এইভাবে কালারটা চলে আসবে। এই পর্যায়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়েছি। এবার আর একটু হয়ে যাক, তাই হয়ে এসছে। এবার দেখুন আমার তেল কিন্তু ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি আবার একটু আদা একটু রসুন পেস্ট দিয়ে দিলাম। একে আবার একটু কষিয়ে ফেলবো। মশলা যত কষাবেন তত কিন্তু টেস্ট ভালো আসবে। এবার আমি একে একটু কষিয়ে ফেললাম, কষিয়ে করে আবার একে ঢাকা চাপা দিয়ে দেবো, যতক্ষণ না আদা রসুনটা তার গন্ধটা ঠিকঠাক হয়ে যায়, কাঁচা গন্ধটা না চলে যায়। ততক্ষণ একে আমি আবার কষাবো, আবার একটু ঢাকিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন প্রায় আমাকে হয়ে এসছে, কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে এই যে তেল ছেড়ে গেছে, মানে চলে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, আর ভালো সুন্দর হয়ে গেছে। ব্যাস, অনেকটা যেভাবে ছিল সেভাবে কিন্তু নেই, কালারটা চেঞ্জও হয়ে গেছে। এই পর্যায়ে আমি যা সবজিগুলো যে কেটে রেখেছি ওই সবজিগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দেবো। এখানে আমি নিয়েছি গাজর নিয়েছি, আলু নিয়েছি, বরবটি নিয়েছি, বিট নিয়েছি, এইসব সবজি আর ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারেন। ফুলকপি অবশ্যই দিবেন, ফুলকপি আমার খাওয়া বারণ, তার জন্য আমি দিচ্ছি না। মটর তো এখন আমি পেলাম না, তার জন্য দিতে পারলাম না। যদি কেউ পান তাহলে অবশ্যই দিবেন। এইভাবে এগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে এটাকে আমি মশলার সঙ্গে একটু মাখিয়ে ফেলবো। তারপরে একেও ঢাকা চাপা দিব যতক্ষণ না একটু জলটা চলে যাচ্ছে। সবজির জলগুলা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ঢাকা দিয়ে এভাবে নাড়তে থাকবো, ঢাকা চাপা দিয়ে দিয়ে নাড়তে থাকবো। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারে করতে পারেন, প্রেসার কুকারে হলে ভালো হয়, সিটি মেরে দিলে কম সময় লাগে। এই যে আমার এবার দেখুন উপর থেকে দেখুন কতটা ভালো লাগছে। তার মানে বুঝতে পেরেছেন যে তেল ছেড়ে দিয়েছে, মানে জলটা সবজির জলটা কিন্তু নেই, প্রায় শুকিয়ে গেছে। আমি এই পর্যায়ে কিন্তু গরম জল অ্যাড করে দেবো। আমি গরম জল বসিয়েছিলাম, তার জন্য গরম জলটা আমি এখানে অ্যাড করে দেবো। ঠান্ডা জল আমি এখানে ইউজ করিনি। কালারও দারুণ আসছে, সব সবজিগুলো দেখতেও ভালো লাগছে। এখানে আমি জলটা গরম জল পুরো দেখতে পাচ্ছেন, জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটছে, মানে এটা গরম জল দিয়েছি। গরম জলটা দিলে কিন্তু ভালো থাকে, টেস্ট ফেস্ট সব ঠিক থাকে। এখানে আমি গরম জল দিয়ে দিলাম, একদম ভর্তি করে দেবো গরম জল।
আমি এটা এই ননস্টিকের কড়াইতে করছি, আপনারা অবশ্যই কুকারে করবেন। আর আমি এই ননস্টিকের কড়াই যে একটা ছিদ্র থাকে, ওখানে একটা আমি লঙ্কা গুঁজে দিয়েছি, যাতে ওরা ধোঁয়াটা না বেরিয়ে যায়, ভাবটা না বেরিয়ে যায় উপর মানে ভিতর থেকে। এবারে ধনেপাতা দিয়ে আমি এবারই চাপিয়ে ফেললাম। এই দেখুন এতটা এরকম হয়ে গেছে একদম। এবার আমি একটা ম্যাশ করা নিয়ে একটু ম্যাশ আর একটু করে দেবো, প্রায় গলে গেছে বলতে গেলে। এটা কুকারে হলে আরও গলে যেত। এবার একটু হালকা আমি একটু ম্যাশ করে দিই। সবাইকে একটু সাপোর্ট করবেন, এইটুকু অনুরোধ রাখলাম। কারণ নাহলে কেউ কারোর কোনো জায়গায় পৌঁছতে পারবো না। এইভাবে আমার ম্যাশ করা হয়ে গেল। এই পর্যায়ে আমি একটা বানাবো। এই যে এইটা একটু বানিয়েছি, এটা হচ্ছে বেশি দেখাতে পারিনি কেন প্রচুর ধোঁয়া উঠছিল। এটা হচ্ছে তড়কা প্যান, তার জন্য সেখানে একটু সাদা তেল দিয়েছি, বাটার দিয়েছি, আর ধনেপাতা দিয়েছি, আর অবশ্যই মশলাটা দিবেন, মানে পাওভাজি মশলাটা দিয়ে আমি এখানে এই যে এটার উপরে দিয়ে দিলাম। এবারে দিয়ে একে একটু নাড়াচাড়া করে দেবো। এবার নাড়াচাড়া করে এবার কাজ হচ্ছে, এটা প্রায় এটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে ফেলবো। এবার কাজ হচ্ছে তোমার এখানে ধনেপাতার আর একটু বাটার দিয়ে দেবো। একটু বাটার দিয়ে নাড়াচাড়া করে আমি একে নামিয়ে ফেলবো। তারপর তো হচ্ছে পাও ভাজি, মানে যেটার জন্য এত সব কষ্ট করা, তাকে এবার ভালো করে একটু এপাশ সেপাশ করে পিটাপিটি করতে হবে। তার জন্য একটু তেল নিলাম, তেলটা দিয়ে করে তেলটা গরম হওয়া পর্যন্ত একটু থাকি। তেলটা গরম হয়ে যাচ্ছে প্রায়। এখানে আমি আবার একটু বাটার দিয়ে দিলাম। এবার আবার একটু বাটার দিয়ে এখানে আমি একটু ধনেপাতাও দিব, একটু মশলা দিব, পাওভাজি মশলা দিব, আর যেটা বানিয়েছি যেই সবজিটা ওটাও এখানে একটু দিব। আপনারা দেখতে থাকুন কি কি দিচ্ছি আমি। এই যে পাওভাজি যেটা সবজি বানিয়েছি সেটাও একটু দিলাম, ধোঁয়াটার জন্য একটু দেখাতে পারছি না ভালো করে। এই যে একটু মশলাও দিয়ে দিলাম। এবার এগুলাকে ভালো করে মিক্সড করে আমি এবার এর উপরে পাওভাজিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এরকম জেঁকে জেঁকে যাতে মশলাটা লেগে যায়, চেপটে থাকে, এই যে চেপটে আছে। কত দেখতে দেখুন কেমন হয়েছে, ওফ ওয়াও। এবার এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে একে নাড়িয়ে ফেলবো। বা হয়ে গেছে প্রায়, আমি এবার তুলে ফেলবো। ব্যাস তুলে ফেলেছি, আমার প্রায় হয়ে গেছে। এই দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে কালারটা কীভাবে এসছে দেখুন। আমি এইভাবে পরিবেশন করছি, আর আপনারা বানিয়ে দেখবেন, দুর্দান্ত হয়।